পরীক্ষা দিতে গিয়ে যদি আপনার প্রত্যেকটা প্রশ্ন কমন পড়ে যায় তাহলে যেমন পরীক্ষায় পাশ করা খুব সহজ হয়ে যায়, ঠিক তেমনি যে কোনো অডিশন দিতে গিয়ে আপনার যদি প্রত্যেকটা অডিশন কমন পড়ে যায় তাহলে অডিশনও পাশ করা হয়ে যায় জলের মতো সহজ। আজকের ভিডিওতে আমি এমন কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব বন্ধু, যেগুলো আপনি যদি একটুখানি চর্চা করেন তাহলে এবার থেকে যে কোনো অডিশন আপনার কাছে মনে হবে কমন, ফলে যে কোনো অডিশন পাশ করা এবার খুব সহজ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আপনি আছেন আপনার একান্ত নিজস্ব অভিনয় চর্চা কেন্দ্র অভিনয়ের হাতে খড়িতে, আর আমি অভিনেতা বিধান দাস আপনার অভিনয় চর্চার সঙ্গে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এই চ্যানেল শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্ন পূরণের রাস্তাও দেখিয়ে দেয়। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক 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 ধন্যবাদ। অডিশনে পাশ করার জন্য আমাদের কি করতে হয়? দুটো জিনিস করতে হয় বন্ধু। এক, সেলফ ইন্ট্রোডাকশন। দুই, ওনারা যে স্ক্রিপ্টটা দেন সেই স্ক্রিপ্টটা মুখস্থ করে ওনাদের সামনে অভিনয় করে দেখাতে হয়। বন্ধু, ফার্স্ট পার্ট অর্থাৎ সেলফ ইন্ট্রোডাকশন নিয়ে আমি এর আগের বহু ভিডিওতে বহুবার আলোচনা করেছি। সেলফ ইন্ট্রোডাকশন একটা অত্যন্ত জরুরি জিনিস। আপনাকে ওনাদের সামনে গিয়ে সেলফ ইন্ট্রোডাকশনটা দিতে হয়। নিশ্চয়ই এতদিনে আপনারা সেলফ ইন্ট্রোডাকশনটা বারবার ক্যামেরার সামনে অভিনয় করে চর্চা করেছেন, করেননি? তাহলে এক্ষুনি কাগজ কলম নিন, কারণ সেলফ ইন্ট্রোডাকশনে কি বলতে হয় আমি আরেকবার বলে দিচ্ছি। সেলফ ইন্ট্রোডাকশনে বলতে হয় আপনার নাম, আপনার বয়স, আপনার উচ্চতা, আপনার টেলিফোন নাম্বার এবং আপনার কাজের অভিজ্ঞতা। বন্ধু, এগুলো আপনি একটা কাগজে লিখে ফেলুন, তারপর সেটা খুব ভালো করে মুখস্থ করুন, তারপর মোবাইল ক্যামেরার সামনে দাঁড়িয়ে বারবার সেগুলো বলুন, রেকর্ড করুন, দেখুন কোথায় ভুল হচ্ছে দেখে নিন, তারপর আবার চর্চা করুন। অনেকেই বলেন যে আমাদের কাজের অভিজ্ঞতা নেই। যাদের কাজের অভিজ্ঞতা নেই তারা বলবেন যে আমি বাড়িতে অভিনয় চর্চা করি বা থিয়েটার করি। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে বলবেন নেই। প্লিজ মিথ্যে কথা বলবেন না, কারণ সেটা নিয়ে যদি আপনাকে কোনো প্রশ্ন করে আপনি উত্তর দিতে পারবেন না। যে কোনো অডিশনে সেলফ ইন্ট্রোডাকশন একটা অত্যন্ত জরুরি জিনিস, কারণ আপনি শুরুতেই সেলফ ইন্ট্রোডাকশন দিয়ে যারা অডিশন নিচ্ছেন তাদের ইমপ্রেস করে দিতে পারেন। বন্ধু, এটা যেহেতু আপনি বাড়ি থেকে লিখে মুখস্থ করে তারপর যেতে পারছেন, সুতরাং এটা তো আপনার কাছে কমনই। ফলে যে কোনো অডিশনের ফার্স্ট পার্ট কিন্তু আপনার কমন। বন্ধু, এটা যেহেতু আপনি বাড়ি থেকে লিখে মুখস্থ করে যেতে পারছেন, এটা বলার সময় যদি আপনার ফাম্বেল হয়, যদি কোনো রকম হেজিটেশন আসে, যদি আপনাকে ভীষণ স্টিপ লাগে, তাহলে কিন্তু যারা অডিশন নিচ্ছেন তারা আপনার উপর খুশি হন না। সুতরাং সেলফ ইন্ট্রোডাকশনটা আপনি খুব ভালো করে তৈরি করে যান, তাহলে আপনি অডিশনের ফার্স্ট পার্টটা খুব সহজেই উতরে দিতে পারবেন। এবার হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে কি হয়? আপনাকে ওনারা একটা স্ক্রিপ্ট দিয়ে দেন, কিছু সময় দেন, সেই সময়ের মধ্যে আপনাকে স্ক্রিপ্টটা মুখস্থ করতে হয়, তারপরে ওনাদের সামনে অভিনয় করে দেখাতে হয়। বন্ধু, একটা কথা মাথায় রাখবেন, আপনাকে কিন্তু মুখস্থ করার জন্য প্রচুর সময় দেওয়া হয় না। আপনাকে খুব অল্প সময়ের মধ্যে মুখস্থ করতে হয়। আর খুব অল্প সময়ের মধ্যে কি করে মুখস্থ করবেন তার উপরে আমি অলরেডি ভিডিও করে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কও দিয়ে দেবো। বন্ধু, সেখান থেকে আপনি দেখে নিন খুব অল্প সময়ের মধ্যে আপনি কিভাবে স্ক্রিপ্ট মুখস্থ করবেন। এখন প্রশ্ন যে এই স্ক্রিপ্টটা আপনার কমন কি করে হবে? বন্ধু, স্ক্রিপ্ট কখনো কমন হয় না, কমন হয় মুড। অর্থাৎ আপনাকে কি স্ক্রিপ্ট দেবে সেটা বলা মুশকিল, কিন্তু যেই স্ক্রিপ্টটি দিক না কেন সেই স্ক্রিপ্টটা কোনো না কোনো মুডের মধ্যে পড়বেই পড়বে। আপনি যদি সামান্য কয়েকটা মুড বাড়িতে চর্চা করে যান তাহলে আপনি গিয়ে দেখবেন যে আপনার চর্চা করে যাওয়া মুডের মধ্যেই ওই স্ক্রিপ্টটা পড়ছে। আপনি শুধুমাত্র সেই মুডের মধ্যে ওই সংলাপগুলোকে যদি ফেলে দেন তাহলেই ওই স্ক্রিপ্টটা আপনার কাছে কমন হয়ে যায়। মুড মানে মেজাজ। প্রত্যেকটা সংলাপের, প্রত্যেকটা মনোলগের একটা নিজস্ব মুড থাকে। আপনাকে বারবার সংলাপটা পড়ে বা মনোলগটা পড়ে ওই মুডটা আয়ত্ত করতে হবে, মুডটা বুঝতে হবে। আর আপনি যদি মুডটা বুঝে যান তাহলে অভিনয় করা কিন্তু খুব সহজ। বন্ধু, অডিশনে সাধারণত কয়েকটা মুডের উপরেই স্ক্রিপ্ট দেওয়া হয়। খুব কঠিন যদি অডিশন হয় তাহলে হয়তো কোনো মনোলগে 2-3টে মুড থাকতে পারে, কিন্তু সাধারণত
একটা মুডের ওপরেই আপনারা অডিশন দিতে গিয়ে স্ক্রিপ্ট পাবেন। এবার সেই মুডটা যদি আপনি বাড়িতে চর্চা করে যেতে পারেন তাহলে যে কোনো অডিশন আপনার কাছে কমন মনে হবে। এখন প্রশ্ন, অডিশনের জন্য আপনি কি কি মুডের চর্চা করবেন? বন্ধু, সবার প্রথম যে মুডটা আপনি চর্চা করবেন সেটা হচ্ছে স্যাড মুড। হ্যাঁ বন্ধু, স্যাড মুড। ম্যাক্সিমাম অডিশনে কিন্তু স্যাড মুডের উপরে সংলাপ দেওয়া হয় বা মনোলগ দেওয়া হয়। তাই বাড়িতে স্যাড মুডে বিভিন্নভাবে কিভাবে কথা বলবেন সেই চর্চাটা করুন। তারপরে আপনি যদি অডিশনে যান এবং গিয়ে দেখেন যে স্যাড মুডের ডায়লগ বা মনোলগ আপনাকে দেওয়া হয়েছে, আপনি শুধু ওই সংলাপগুলোকে ওই স্যাড মুডের মধ্যে ফেলে দিন, আপনার কাছে অডিশনটা কমন হয়ে যায়। কিভাবে চর্চা করবেন? প্রথমে আপনি স্যাড মুডে বলা যায় এরকম একটা সংলাপ বেছে নিন। ধরুন আপনি বেছে নিলেন আমার ভাল লাগছে না। এবার এই সংলাপটা আপনি বাবার সঙ্গে বলুন, মায়ের সঙ্গে বলুন, ভাইয়ের সঙ্গে বলুন, বোনের সঙ্গে বলুন, বন্ধুদের সঙ্গে বলুন। আপনি যদি বিভিন্ন সম্পর্কের লোকের সঙ্গে বলেন দেখবেন প্রত্যেকটা বলা আলাদা হয়ে যাচ্ছে। আপনি কখনো বললেন আমার ভাল লাগছে না, কিংবা আবার কখনো হয়তো বললেন আমার ভাল লাগছে না, কিংবা কখনো বললেন আমার ভাল লাগছে না। বন্ধু, এইভাবে আপনি একই সংলাপ বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন সম্পর্কের মানুষের সঙ্গে যদি বলেন দেখবেন আপনার প্রত্যেকটা বলা আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এবার আপনি অডিশনে গিয়ে আপনাকে যেভাবেই বলতে বলুক না কেন আপনার কাছে ব্যাপারটা হয়ে যায় একদম সহজ, আপনার কাছে ব্যাপারটা হয়ে যায় একদম কমন। ফলে অডিশনে পাস করাটা একদম সহজ হয়ে যায়। বন্ধু, আমি আপনাকে আর কয়েকটা মুডের কথা বলে দিচ্ছি, আপনি খাতা কলম নিয়ে নোট করে নিন। কারণ ম্যাক্সিমাম অডিশনে সাধারণত এই 8টা-10টা মুডের ওপরেই স্ক্রিপ্ট দেওয়া হয়। যেমন ধরুন অ্যাগ্রেসিভ মুড, অ্যারোগেন্ট মুড, অ্যাংসিয়াস মুড, ডিটারমাইন্ড মুড, অ্যাম্বিশিয়াস মুড, কিউরিয়াস মুড, তারপরে ধরুন ডিসঅ্যাপয়েন্টেড মুড এবং হ্যাপি মুড। মূলত এই কয়েকটা মুডের ওপরেই অডিশনে স্ক্রিপ্ট দেওয়া হয়। আপনি যদি এই মুডগুলো বাড়িতে চর্চা করে যান আর এই মুড যদি আপনার কমন পড়ে যায় তাহলে যে কোনো সংলাপ আপনি ওই কমন মুডের মধ্যে ফেলে দিয়ে যদি অভিনয় করতে পারেন তাহলে যে কোনো স্ক্রিপ্ট, অডিশনের যে কোনো স্ক্রিপ্ট আপনার মনে হবে কমন। ফলে যে কোনো অডিশনে পাস করা আপনার কাছে হয়ে যাবে জলের মতো সহজ। বন্ধু, আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আমাকে লিখে জানান। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চেপে অল করে দেবেন যাতে আমার প্রত্যেকটা আলোচনা সবার আগে আপনার কাছে পৌঁছয়, কারণ আপনি আমার কাছে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চায় থাকবেন। আপনার অভিনয় জীবনের শ্রীবৃদ্ধি কামনা করি। নমস্কার।